সাধারণত দেখা যায় ওয়াশিংটন কাউকে ডাকার আগেই সবাই লাইনে দাঁড়িয়ে যায়, কিন্তু সময় বদলেছে। এখন দৃশ্যপট একেবারেই উল্টো। ট্রাম্প প্রশাসন আলোচনার জন্য স্যুট বুট পরে রেডি, প্রতিনিধি দলও নাকি প্রায় বিমানে পা দিয়ে ফেলেছে। কিন্তু তেহরান থেকে জবাব আসছে, আগে শর্ত মানো, না হলে দরজায় কড়া নেড়ো না। এদিকে আলোচনা শুরু করার ভীষণ তোড়জোড় শুরু করতে দেখা গেছে ট্রাম্পকে, কারণ সে এখন ইরান টপিকটা থেকে পালাতে চায়, কিন্তু পালাতে দিচ্ছে না ইরান, এমনটাই বলছে বিশ্লেষকরা। একদিকে বিশ্বের তথাকথিত মোরল আমেরিকা, অন্যদিকে একরোখা ইরান। আর এই একরোখা ইরানকে মানাতে বড় বড় সব শর্ত ঘুরিয়ে পেঁচিয়ে মানতে বাধ্য হচ্ছে মোরল ট্রাম্প। সম্প্রতি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা করছে, আমরা আলোচনা করতে রওনা হচ্ছি, আমাদের প্রতিনিধি দল রওনা হচ্ছে। কিন্তু এদিকে ইরান তাদের দুটি দাবিতে অনড়। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকতা হিসেবেই দেখছে এবং লেবাননে যুদ্ধবিরতি ও জব্দ সম্পদ মুক্তির দাবিতে অনড় তারা। ট্রাম্পের মতো একজন ডিল মেকার যখন আগ বাড়িয়ে প্রতিনিধি পাঠানোর কথা বলেন, তখন প্রশ্ন জাগে, এটা কি শক্তির পরিচয় নাকি ভেতরে ভেতরে ক্ষয়ে যাওয়া আত্মবিশ্বাসের লক্ষণ? ইরান যদি এই যুদ্ধে এগিয়ে না থাকে, তাহলে ট্রাম্প কেন আলোচনা করতে চাইছে, কেন আগ বাড়িয়ে নিজের প্রতিনিধি দলের রওনা হবার কথা বলছে? আবার এই আলোচনাটা যেন হয় এবং ইরান ইস্যুটা যেন থেমে যায়, সেজন্য ট্রাম্প চেষ্টার কমতি রাখছে না। যে করেই হোক আলোচনার টেবিলে তার ইরানকে চাই। তাই তো প্রথমে ট্রাম্প আলোচনার জন্য পাঠাচ্ছিলেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে। তেহরান তো হেসেই খুন, কারণ এরা দুজন ইরানের কাছে খোদ ইসরায়েলের কট্টর লবিস্ট হিসেবে পরিচিত। যাদের গায়ে ইসরায়েলের গন্ধ, তাদের সাথে কথা বলে লাভটা কি? এই কথা শোনার পরপরই ট্রাম্প বলল জেডি ভ্যান্সও যাবে। সবকিছু মিলিয়ে যে করেই হোক ট্রাম্প চাচ্ছে আলোচনাটা হোক এবং ইরান ইস্যু থেমে যাক। আর তাই ইরান যাতে আলোচনায় রাজি হয়, এই জন্য ট্রাম্প এখন ইরানের শর্তগুলো মানতে একরকম বাধ্যই হচ্ছে। এমনকি অনেক বিশ্লেষকরা বলছেন, আমেরিকা হয়তো কোনো ঘোষণা ছাড়াই হরমুজ অবরোধ তুলে নিতে পারে। তাহলে ভাবুন, আলোচনাটা যেন হয়, এজন্য কতটা মরিয়া ট্রাম্প। এই অবস্থা দেখে মার্কিন সামরিক বিশেষজ্ঞ এবং সাবেক কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর মন্তব্য করেছেন, ট্রাম্প আসলে এখন ইরান ইস্যু থেকে সম্মানজনক প্রস্থান বা সহজ ভাষায় পালাতে চাইছেন, কিন্তু ইরান পালাতে দিচ্ছে না। ম্যাকগ্রেগরের এই কথাটার গভীরতা বিশাল। এখান থেকে পা তোলা যতটা কঠিন, তার চেয়ে বেশি কঠিন হলো মান সম্মান বাঁচানো। ইরান যেন অনেকটা বিচ্ছুর মতো, ধরলেও বিপদ, ছাড়লেও বিপদ। ফলে ট্রাম্পের আলোচনার প্রস্তাব আসলে কোনো দয়া নয়, বরং নিজের হেরে যাওয়ার খবর কন্ট্রোল করার একটি মরিয়া চেষ্টা মাত্র। ম্যাকগ্রেগরের কথা সত্যি হলে বলতে হয়, ট্রাম্প পালাতে চাইছেন ঠিকই, কিন্তু তেহরান চাচ্ছে ট্রাম্পকে একটু শাস্তি দিয়ে তারপর বিদায় করতে। আমেরিকা কি পারবে মান বাঁচিয়ে ফিরতে? সময় তার উত্তর দেবে।